নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো খেলার খবরে। টানা হারের ধাক্কায় বিপর্যস্ত কেকেআর শিবিরে অবশেষে স্বস্তির খবর। দলের পেস আক্রমণকে মজবুত করতে খুব শীঘ্রই যোগ দিতে চলেছেন শ্রীলঙ্কার তারকা পেসার মাথিসা পাথিরানা। চোট কাটিয়ে উঠে তিনি বোর্ডের কড়া ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বলে জানা গিয়েছে। ফলে এনওসি পাওয়ার পথও প্রায় পরিষ্কার। নিলামে মোটা অঙ্কে কেনা এই বোলারের আগমন নাইটদের জন্য বড় শক্তি হতে পারে। যদিও ঠিক কবে তিনি প্রথম ম্যাচ খেলবেন তা এখনও নিশ্চিত নয়। চেন্নাইয়ের বিরুদ্ধে আসন্ন ম্যাচে তার খেলার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে এই ম্যাচেই আগে খেলেছেন পাথিরানা, তাই পরিবেশ তার অচেনা নয়। এবারের আইপিএলে কেকেআরের সবচেয়ে বড় দুর্বলতা পেস বোলিং, কারণ একাধিক বোলার চোটে বাইরে। এই পরিস্থিতিতে পাথিরানার প্রত্যাবর্তন নিঃসন্দেহে দলের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে। চেন্নাইয়ের মাঠে ব্যাট হাতে ঝলসে উঠলেন সঞ্জু স্যামসন। তার বিধ্বংসী ইনিংসেই বদলে গেল ম্যাচের রং। চেন্নাই সুপার কিংসের জার্সিতে 56 বলে অপরাজিত 115 রানের পারফরমেন্স শুধু দলকে বড় স্কোর গড়তে সাহায্য করেনি, দীর্ঘদিনের ঘরের মাঠে জয়ের খরাও কাটিয়েছে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে এই ইনিংস সঞ্জুকে নতুন উচ্চতায় পৌঁছে দেয়, কারণ তিনি হয়ে উঠলেন সিএসকে প্রথম উইকেট কিপার ব্যাটার যিনি আইপিএলের 100 রান করলেন। একই সঙ্গে ভেঙে দিলেন মহেন্দ্র সিং ধোনির সময়ের পুরনো রেকর্ডও। এই 100 রানের মাধ্যমে সঞ্জু এখন আইপিএলে 3টি আলাদা ফ্র্যাঞ্চাইজির হয়ে সেঞ্চুরি করা বিরল তালিকায় জায়গা করে নিয়েছেন, যা তার ধারাবাহিকতার প্রমাণ দিচ্ছে। ম্যাচে চেন্নাই 212 রানের বড় লক্ষ্য তোলে, যার চাপে ভেঙে পড়ে দিল্লি। এই জয় শুধু পয়েন্ট টেবিলে নয়, দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনার ক্ষেত্রেও বড় ভূমিকা নিল। আর চিদম্বরম স্টেডিয়ামে এদিন আধিপত্য দেখালো চেন্নাই। আইপিএলের এক ম্যাচ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে, যা নিয়ে সরব হলেন লিগের অন্যতম প্রতিষ্ঠাতা ললিত মোদি। আরসিবি ও রাজস্থান রয়্যালসের ম্যাচ চলাকালীন ডাগআউটে মোবাইল ব্যবহারের একটি দৃশ্য সামনে আসতে প্রশ্ন উঠেছে নিয়ম ভঙ্গ নিয়ে। ভিডিওতে দেখা যায় দলের এক স্টাফ মোবাইলে কিছু দেখছেন এবং তার পাশে থাকা তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী সেই স্ক্রিনে নজর রাখছেন। এই ঘটনাকে গুরুতর অনিয়ম হিসেবে দেখছেন মোদি এবং দ্রুত তদন্তের দাবি তুলেছেন। আইপিএলের নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন ডাগআউট বা প্লেয়িং এরিয়ায় মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, যাতে ম্যাচ ফিক্সিং এর মতো ঝুঁকি এড়ানো যায়। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে লিগের দুর্নীতি দমন ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। শোনা যাচ্ছে কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে এবং দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হতে পারে। সৌদি প্রো লিগের শীর্ষে থাকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ উঠছে লিগে তাদের এগিয়ে রাখতে পক্ষপাতিত্ব করা হচ্ছে। সম্প্রতি ইভান টনির আল আহলি একটি ম্যাচে আল ফায়হার সঙ্গে ড্র করার পর রেফারির সিদ্ধান্ত নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি, এবং বিশেষ করে দুটি পেনাল্টি না দেওয়ায় প্রশ্ন তোলেন টনি এবং ইঙ্গিত দেন কিছু সিদ্ধান্ত ইচ্ছাকৃতভাবে নেওয়া হচ্ছে। তার কথায় রেফারির আচরণ ছিল অস্বাভাবিক এবং ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তা প্রভাব ফেলেছে। এই ফলের জেরে পয়েন্ট তালিকায় পিছিয়ে পড়েছে আল আহলি। ফলে আল হিলাল ও আল নাসেরকে ধরার সুযোগ হাতছাড়া হয়েছে। আর আল আহলি রয়েছে 66 পয়েন্টে। যদি জিততো তবে 68 পয়েন্ট হতো, যার ফলে আল হিলালের দ্বিতীয় স্থান ছোঁয়ার পাশাপাশি 70 পয়েন্টে থাকা রোনাল্ডোর বাহিনীর সঙ্গে ব্যবধান কম হতো। টনির বিস্ফোরক মন্তব্যে স্পষ্ট, লিগের শীর্ষ লড়াই ঘিরে এখন উত্তেজনা তুঙ্গে এবং নেপথ্যের স্বচ্ছতা নিয়ে উঠছে বড় প্রশ্ন। মাত্র 18 বছর বয়সে দৌড়ের মঞ্চে ঝড় তুললেন গাউট ভেঙে দিলেন উসেইন বোল্টের বহুদিনের রেকর্ড। অস্ট্রেলিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে 200 মিটার দৌড়ে 19.67 সেকেন্ড সময় নিয়ে তিনি নতুন ইতিহাস গড়েছেন। এতদিন 23 বছরের কম বয়সে বোল্টের 19.93 সেকেন্ডই ছিল সেরা। এটাই এখন অতীত। ফাইনালে দুরন্ত পারফরমেন্স দেখিয়ে প্রতিদ্বন্দ্বীদের অনেকটাই পিছনে ফেলেন এই তরুণ স্প্রিন্টার।
বিশেষ করে বাঁক পেরিয়ে গতি ধরে রাখার দক্ষতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে। গত 1 বছরে নিজের সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে গাউট বুঝিয়ে দিয়েছেন তিনি ভবিষ্যতের বড় নাম হতে চলেছেন। সিনিয়র স্তরে নিয়মিত প্রতিযোগিতার অভিজ্ঞতাও তার উন্নতির পিছনে বড় ভূমিকা নিয়েছে। এই সাফল্যের পর এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ধারাবাহিকতা বজায় রাখা। তবে ইতিমধ্যে দৌড়ের দুনিয়ায় নতুন তারকার আগমনের বার্তা স্পষ্ট। খেলা হবে এখনকার মতো এই পর্যন্তই। খেলার অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।